ডায়মন্ড হারবার ব্লকের 38 নম্বর রংপুর গ্রামের একটি যুবকের। ওই যুবকের নাম সোমনাথ মণ্ডল, বয়স 35। জানা গেছে তিনি ব্যক্তিগত কাজে রামকৃষ্ণ গ্রাম পঞ্চায়েতের দিকে যাচ্ছিলেন। ফাঁকা জায়গায় কোনো একটা গাড়ির সঙ্গে সংঘর্ষ হয় তার। রক্তাক্ত অবস্থায় পড়ে থাকে ওই যুবক। পরে স্থানীয় মানুষেরা পুলিশকে খবর দিলে কুলপি থানার পুলিশ এসে তুলে নিয়ে যায় মৃতদেহ। তদন্ত শুরু করেছে পুলিশ। আমরা এই বিষয়ে বিস্তারিত জেনে নেব। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি রেবতী মালি। রেবতী, যে ঘটনা দেখা যাচ্ছে যে একজন যুবক তার সঙ্গে একটি গাড়ির সংঘর্ষ হয় এবং তার ফলে রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে থাকতে দেখা যায় তাকে, ঘটনাটা ঠিক কিভাবে ঘটেছিল বিস্তারিত জানতে চাইবো। দেখো দেবাঞ্জলি, তোমাকে বলে রাখি, ডায়মন্ড হারবার ব্লকের 38 নম্বর রংপুর গ্রামের বাসিন্দার এক যুবক, তার সোমনাথ মণ্ডল, যখন বাইক নিয়ে হঠাৎ একটা ব্যক্তিগত কাজের জন্য রামকৃষ্ণ গ্রাম পঞ্চায়েতের দিকে যাচ্ছিলেন, সেই সময় ফাঁকা নির্জন জায়গায় একটা অজানা গাড়ির সঙ্গে তার ধাক্কা লাগে এবং অজানা গাড়িটি তাকে ধাক্কা মেরে হঠাৎ পালিয়ে যায় এবং পড়ে থাকতে হয়। এই যে সোমনাথ মণ্ডল রক্তাক্ত অবস্থায় সেখানে পড়ে থাকে এবং স্পট সেখানে ডেড হয়। পরবর্তীকালে স্থানীয় বাসিন্দারা সেখানে ছুটে আসে এবং পুলিশকে খবর দেওয়া হয়। পরবর্তীকালে কিন্তু পুলিশ গিয়ে ওই দেহটিকে উদ্ধার করে কিন্তু ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। কুলপি থানার পুলিশ ইতিমধ্যে রাস্তায় কোনো সিসি ক্যামেরা আছে নাকি তারা খতিয়ে দেখছে, যে এই অজানা গাড়িটির কোনো নাম্বার পাওয়া যায় কিনা এ নিয়ে খতিয়ে দেখছে। ইতিমধ্যে সোমনাথের বাড়িতে খবর দেওয়া হয়েছে। পরবর্তীকালে ময়না তদন্তের পরেই কিন্তু তার পরিবারের হাতে দেহটি তুলে দেবে বলে স্থানীয় সূত্রের খবর। একদমই রেবতী, তার পাশাপাশি যে গাড়ি ধাক্কা মেরেছিল ওই যুবককে, সেই গাড়ির চালককে কি কোনোভাবে ধরা গেছে? কি জানাচ্ছে পুলিশ সে বিষয়ে? তবে যে অজানা একটা ফাঁকা জায়গার মধ্যে ধাক্কা মেরে যে হঠাৎ করে চলে যায়, সেই সময় কিন্তু স্থানীয় যে সমস্ত লোকালের মানুষ ছিল না, নির্জন জায়গা, সেক্ষেত্রে ড্রাইভারকেও যেমন পাওয়া যায়নি, তাই সিসি ক্যামেরা চেক করে দেখা হচ্ছে কোন গাড়ি, তার গাড়ির নাম্বার কত। পরবর্তীকালে এই তদন্তের মাধ্যমে যদি গাড়ির খোঁজ পাওয়া যায় তবে ড্রাইভারের খোঁজ পাওয়া যাবে বলে এটা জানা যাচ্ছে। একদমই, অনেক ধন্যবাদ রেবতী।